আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা উম্মতের উন্মেষ ঘটে, নতুন করে একটা জাতিসত্তার সৃষ্টি হয়। কেন এই জাতিকে সৃষ্টি করলেন আল্লাহ এবং তারা কেন নতুন? এই জন্য আল্লাহ তাআলা বললেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হলে সেরা জাতি যাদেরকে মানুষের কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছে। আমাদের অবস্থা হলো এইরকম যে আমরা মানুষের কল্যাণে কাজ করব। এইজন্য আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে অন্তত ৮০টা জায়গা বা তার চেয়ে বেশি যেখানে তিনি বলেছেন তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও। কেন? কেন যাকাত দিতে হয়? কারণ হলো এই আল্লাহ তাআলা চেয়েছেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা দেবে এবং তাদের দেওয়ার মতন ক্যাপাসিটি আল্লাহ তাআলা তাদের বুদ্ধি দিয়েছেন। তারা ছায়ে হাত দেওয়ার সাথে সাথে শূন্য হয়ে যায়। ব্যবসায় গেলে সেটা লাভ হয়ে যায়। জবে গেলে সেটা উন্নতি হয়, প্রমোশন হয়। তাদের সে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা চান এই লোকটার জন্য ১০ জন, ১৫ জন, ২০ জন, ১০০ জন, ১০০০ জন দোয়া করতে থাকবে। তারাই তার কাছ থেকে পায়। হয় তার কাছে জব করে অথবা তার কাছ থেকে দান পায়। এইভাবে এই জাকাতের সিস্টেমটা এইভাবে আসছে। এইজন্য আসেনি এই যে ধনীদের কাছ থেকে শুধু টাকা নেও না। আমি তো দেখেছি যে মানুষ যখন জাকাত দেয়, একজন মানুষ যারা নেয় শুধু বলে আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এই যে দোয়াগুলো আসতে থাকে এবং ওরা যখন গোপনে যায়, বাড়িতে যায় আপনার সামনে না কিন্তু বলে আল্লাহ অমুক লোকটাকে তুমি আরো বাড়াই দিও যাতে আগামী বছর জন্য আমাদেরকে এই বছরের মতোই দিতে পারে। এই যে গোপন দোয়াটা জাকাতের কিন্তু মূল প্রণোদনা এখানে। এখন যদি আপনি জাকাত দেন, তাতে আল্লাহ তাআলা ৩ টি মানে অবস্থা তৈরি করে দেন। একটা হলো এই যে আল্লাহ তাআলা বলেছেন, "খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান", মানুষের কাছে যাকাত নাও। আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন। কারণ কি? তুতাহহিরুহুম, তাতে তাদের দিল, তাদের মন, তাদের দেহ, তাদের মাথা থেকে পা পর্যন্ত যেমন পবিত্র হবে, তাদের মালপত্র যা থাকবে, সম্পদ থাকবে সেটাও পবিত্র হয়ে যায়। কিন্তু সেখান থেকে তারা টাকা দিয়ে দিয়েছে। দ্বিতীয় হলো তুজাক্কিহিম, এবং দিল কি সে পাওয়া শুরু করলো। প্রথম হলো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে আল্লাহর কাছ থেকে। মানুষের দোয়া পাওয়া শুরু করেছে এবং জাকাতের কারণে তার মালে আল্লাহ তাআলা বরকত এবং বৃদ্ধি করার চেষ্টা শুরু হয়ে গেছে। তুজাক্কিহিম। আর কি ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো। কারণ ওই দোয়াটা তাদের মনের মধ্যে কমফোর্ট তৈরি করে দেবে। ফাইন্না সলাতাকা সাকানুল লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কাজটা, যে আপনি যাকাত দেওয়ার সাথে সাথে একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ এই লোকটা যে যাকাত দিল তাকে তুমি ভালো রাখো। বলার সাথে সাথে মনে একটা প্রশান্তি আসবে। আপনি যাকাত দিয়ে দেখবেন তার ১৫ মিনিটের মধ্যে আপনার মনের মধ্যে কি অবস্থাটা তৈরি হয়। আর যদি যাকাত না দেওয়া হয় ঠিক তার উল্টোটা হয়ে যায়। মনের মধ্যে গিল্টিনেস সবসময় থাকে। তার মধ্যে এবং তার পরিবারের মধ্যে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এমন আযাব, যেটা এই দুনিয়াতে সে মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হয়। ওই টাকা বরকত দেয় না। ওই টাকার সম্পদে সন্তানরা ভালো হয় না। ওই টাকা দিয়ে দাম্পত্য জীবনে যেটা ব্যবহৃত হয়, ওই দাম্পত্যে আদম এবং হাওয়ার সম্পর্ক তৈরি হয় না। ওখানে এসে মারাত্মকভাবে আঘাত করে। আপনারা হয়তো বুঝেন না বা জানেন না। আর কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন ইসরাফিলের শেষ সিংগায় ফুঁক দিবে, তখন ওই শেষ ফুঁকে যখন কবর থেকে উঠবে, হঠাৎ করে দেখবে তার পা থেকে একটা বিরাট অজগর পেঁচানো শুরু করে দিয়েছে। পেঁচানো শুরু করে দিয়েছে এবং ঘাড়ের কাছে এসে একদম মুখের ওখানে এসে তার ফনাটা দিয়ে সমান ফনা দিয়ে তাদেরকে দংশন করতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যে তখন ওই দংশনের জন্য যে বিষটা তার গায়ে যায়, ওর এক ফোঁটা যদি দুনিয়াতে আসতো, তাহলে গোটা দুনিয়া বিষময় হয়ে যেত। এই কষ্টটা একজন মানুষের হবে। আর কি হবে? দেখবে যে তার যে স্বর্ণ ছিল, তার যে টাকা ছিল, তার কাঁড়ি কাঁড়ি টাকা ওইগুলো সব আগুন হয়ে গেছে। আল্লাহ তাআলা আগুনের শলা বানিয়ে ডাইন পাশে, বাম পাশে এবং পিঠের মধ্যে দাগ দিতে থাকবে এবং ফেরেশতারা বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। এটা হলো ওই কারণে যে তোমরা শুধু সম্পদের পাহাড় বানিয়েছিলে, তোমরা যাকাত দাওনি, ওই সম্পদগুলো আমরা এখন আগুন হয়ে তোমার সামনে চলে এসেছি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের যে জাকাত দেওয়ার পদ্ধতিগুলো দেখলে আবু ইসহাক আস-সুবাইঈ বলেন, আমি ৮০ জন সাহাবীর জাকাত দেওয়ার পদ্ধতিটা দেখেছি। আমি যখন দেখতাম তারা যখন জাকাত দিত, আমি আর যে জাকাত নিত, আমি ওদের মধ্যে কে দিচ্ছে এটা বুঝতে পারতাম না। মানে এত বিনয়, এত নম্রতা, এত সুন্দর ব্যবহার একে অপরের জন্য করত। জাকাত দেওয়ার সময় মনে হতো এত বিনয়ে যে নিচ্ছে সেই বোধহয় মালিক। এই যে এই সিস্টেমটা কেন আমাদের মধ্যে আসে? কারণ এটা হলে সমাজ এমন এক সময়ে আসে, যদি প্রত্যেক মানুষ যদি জাকাত দেয়, তাহলে সমাজে কিন্তু আর গরিব থাকবে না। আমি গরিব মানুষ, আমি খুব বেশি সম্পদের অধিকারী না। কিন্তু কয়েক বছরে প্ল্যান নেওয়ার কারণে দেখেছি যে কয়েকজন গরিব মানুষ তারা কিন্তু ধনী হয়ে গেছে। এটা কিন্তু আপনি করতে পারবেন। এই জাকাত মানে যদি আপনি দেন ঠিকমতো প্রত্যেকটা মুহূর্তে, তাহলে আপনার জীবনের মধ্যে একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসবে। এবং সেই সৌন্দর্যটা হলো এই যে দেনেওয়ালা জাতি, যিনি যিনি কন্ট্রিবিউটর হবেন, এই কন্ট্রিবিউটরে আপনি পরিণত হবেন এবং আপনার হাতটা, আল্লাহ তাআলা রসুল বলেছেন যে তখন আপনার হাতটাও কিন্তু সবচেয়ে উত্তম হয়ে যায় যে গ্রহণ করে তার চেয়ে বেশি। এজন্য আমার পরামর্শ হলো যে ভাই বোনেরা, আপনারা যারা জাকাত দেন না, হয়তো মনে করবেন যে আমরা বোধহয় খুবই ভালো অবস্থায় আছি। না, মোটেই না। আপনি অ্যাট দ্য এন্ড হয়তো এখন যৌবনকাল বুঝবেন না, কিন্তু বার্ধক্যে যখন ক্যালকুলেশন করবেন, আপনার সন্তানরা বিভিন্ন জায়গায় গেছে, দেখবেন যে সবটাই ড্যামেজ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওইটাই আল্লাহ তাআলা মানে ফেরেশতারা বদদোয়াটা করেছিল, এই যে যারা এরকম দান না করে তাদের টাকা পয়সার মধ্যে তালাফ দিয়ে দাও। তালাফ, তালাফ না মানে ধ্বংস। এটা দিয়ে আপনি যা করবেন এখানে তেমন কোনো বরকত নিয়ে আসে না এবং সেটা স্থায়ী হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার কিন্তু এখনো পর্যন্ত আছে। কারণ কি? তাদের যে দান, তাদের যে অবদান, তাদের যে ইবাদাত, তাদের যে নিষ্ঠা আল্লাহর কাছে এমনভাবে দিয়েছে যে ওটা কেয়ামত পর্যন্ত ও পরিবার জীবিত থাকবে। আল্লাহ রসুলের পরিবার এখনো পর্যন্ত আছে। ওমরের পরিবার এখনো পর্যন্ত আছে। তাজ্জব ব্যাপার কিন্তু এগুলো। তাহলে আপনি আপনার পরিবারকে যখন আপনি কর্তা হয়েছেন, এমনভাবে আপনার ইবাদাতগুলো, আপনার দানগুলো, আপনার আল্লাহর প্রতি দেওয়া অবদানগুলো এমনভাবে রেখে যান, যেটা আ যুগ, যুগ ধরে কিয়ামত পর্যন্ত এ পরিবার চলতেই থাকবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।